এই পবিত্র মাহে রমজানে বাসা বাড়ির মধ্যে 20 রাকাত তারাবির নামাজ পড়ার একদম সম্পূর্ণ সহজ নিয়মে, সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। অপ্রিয় মহিলা মা বোনেরা, বাসা বাড়ির মধ্যে একা একা 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত করে করে পড়বেন। 4 রাকাত পর পর একটি শ্রেষ্ঠ দামি সহজ দোয়া আছে, সহজভাবে দোয়াটা শিখিয়ে দিব। তারপর 20 রাকাত তারাবির নামাজ শেষ করে একটি মুনাজাত আছে, ওই মুনাজাতটি সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র রমজান তো চলেই এলো 2026 সালের। এই রমজান মাসে রাতের বেলা এশার নামাজ পড়বেন কিভাবে, তারাবির নামাজ পড়বেন কিভাবে এবং ভিতরের নামাজ পড়বেন কিভাবে আপনাদেরকে সুন্দর করে বলে দিব। এই পবিত্র মাস রমাদানুল মুবারক, শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, বান্দার উপর রহমত নাজিল করেন, বান্দাকে ক্ষমা করে দেন এবং নাজাতের ব্যবস্থা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা, এই পবিত্র মাহে রমজান অত্যন্ত দামি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা পবিত্র মাহে রমাদান মাসে দিনের বেলা রোজা রাখো। যেই সকল ইমানদার নারী পুরুষ পবিত্র মাহে রমাদান মাসে দিনের বেলা রোজা রাখবে এবং ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে রাতের বেলা তারাবির নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। এই তারাবির নামাজ পড়ার হুকুম কি? কেন তারাবির নামাজ পড়ব? তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, না হয় কপাল পুড়ে যাবে, গুনাহগার হয়ে যাবেন। তারাবির নামাজ সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। তারাবির নামাজ কি? তারাবির নামাজ হলো পবিত্র মাহে রমাদান মাসে এশার নামাজ পড়ার পর, এশার নামাজ পড়ার পর ভিতরের নামাজ পড়ার আগে 2 রাকাত করে 20 রাকাত যেই নামাজ পড়া হয় সেই নামাজকে তারাবির নামাজ বলে। তারাবির নামাজ যদি ছুটে যায়, কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি তারাবির নামাজ ছুটে যায় অথবা অসুস্থতার জন্য, তাহলে তারাবির নামাজ কাজা আদায় করতে হয় না, কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই। তারাবির নামাজের কোনো কাজা নেই। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, তারাবির নামাজের কোনো কাজা নেই। তারাবির নামাজ যদি আপনি না পড়তে পারেন কোনো সমস্যার কারণে, তাহলে আপনার রোজার কোনো ব্যাঘাত ঘটবে না। প্রিয় মা বোনেরা আমার, রোজার কোনো সমস্যা হবে না। এবার আসুন আমরা তারাবির নামাজ কোন সময় পড়ব। তারাবির নামাজ পড়ব এই রমজান মাসে প্রতি রাতে এশার নামাজ পড়ার পর। প্রথমে এশার নামাজ পড়ব, তারপর তারাবি পড়ব, তারপর ভিতির পড়ব। এশা, তারাবি, ভিতির পড়ার আগে অবশ্যই পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হয় না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ও ঈমানদারেরা তোমরা নামাজে দাঁড়ানোর আগে পবিত্র হয়ে নাও, পবিত্র হয়ে নাও। সম্মানিত মা বোনেরা আমার,
পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করা লাগবে, যদি অজুর প্রয়োজন হয় অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে নবীর তরিকা মতো করেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি শরীরটা আপনার পবিত্র হলো, যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টাও পবিত্র থাকা লাগবে, পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছাইয়া প্রথমে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়তে হবে। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে নিয়ত করবেন, আর যারা আরবিতে নিয়ত পারেন না বাংলাতে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এই আশার 4 রাকাত সুন্নাত নামাজে গুরুত্বপূর্ণ একটি কথা, 4 রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতেই আলহামদু সূরার সাথে অন্য সূরা পড়তে হবে। 4 রাকাতের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। তারপর নামাজ কমপ্লিট করবেন। তারপর 4 রাকাত এশার ফরজ নামাজ পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে পড়বেন, যারা পারেন না বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এশার ফরজ নামাজ পড়ার সময় প্রথম 2 রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। এশার ফরজ নামাজ শেষ করবেন, এবার 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। তারপরে 2 রাকাতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে আপনি অন্য সূরা মিলাতে হবে। নামাজ শেষ করবেন। তাহলে আমরা এশার 4 রাকাত সুন্নাত পড়লাম, 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নাত পড়লাম। এবার আসুন আমরা তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতির পড়তে হবে। ভিতিরের নামাজটা সবার শেষে পড়তে হবে। তারাবির নামাজটা কিভাবে পড়বেন? তারাবির নামাজটা সুন্নাত নামাজে 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এই তারাবির নামাজ পড়ার সময় প্রত্যেক 4 রাকাত পর পর 4 রাকাত তারাবির নামাজ শেষ করে করে একটি দোয়া পড়বেন। 4 রাকাত শেষ করে, 8 রাকাত শেষ করে, 12 রাকাত শেষ করে, 16 রাকাত শেষ করে, 20 রাকাত শেষ করে এই দোয়াটি পড়বেন। একবার পড়বেন, একবার করে পড়বেন।
سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح প্রিয় মা বোনেরা আমার, যারা এই দোয়াটি পারবেন অবশ্যই পড়বেন, আর এটা যারা পারবেন না ছোট্ট দোয়াটি 3 বার করে পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 3 বার করে করে এই দোয়াটি পড়বেন। তারপর 20 রাকাত তারাবির নামাজ শেষ করে মুনাজাতটি এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন আর পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা আরবিতে মুনাজাতটা পারেন না, বাংলাতে মুনাজাত করলেও কিন্তু হয়ে যাবে। এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সার ইফতারি কবুল করেন, গুনাহ মাফ করে দেন। মুসলমান যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। এমন করে করে দোয়া করবেন, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার সরাসরি প্র্যাকটিক্যাল 2 রাকাত তারাবির নামাজ আপনাদেরকে পড়ে দেখাবো। এইভাবে আপনারা 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে বাংলাতে বলে দেই, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ও মা বোনেরা, প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বেশি সূরা পারেন আপনার পছন্দ মতো সূরা পড়বেন, সিরিয়াল ভাবে সূরাগুলা পড়বেন। প্রথম রাকাতে একটা সূরা, দ্বিতীয় রাকাতে একটা সূরা, সিরিয়াল ভাবে সূরাগুলা সুন্দর করে পড়বেন। আর যারা 2টা সূরা পারেন, 3টা সূরা পারেন, প্রথম রাকাতে সূরা কাউসার পড়বেন। আমি পড়ছি, সূরা কাউসার পড়লেও কিন্তু হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন।
সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ছি, এই সূরা ইখলাস পড়লেও হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ শেষ করবেন, কমপ্লিট করবেন। এবার আসুন প্র্যাকটিক্যালি ভিতরের নামাজটা আপনাদেরকে দেখিয়ে দেই। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে করবেন, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটি সূরা পড়বেন, রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়ে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপরে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। সূরা পড়ে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন, উল্টা তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এই সবটা দোয়ায়ে কুনুত পড়বেন। যারা দোয়ায়ে কুনুত পারেন না, দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 3 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমনি ভাবে আপনি এশা তারাবি ভিতরের নামাজ শেষ করবেন।
তারপরে দোয়া দুরূদ ইস্তেগফার পরে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, এই রমজান মাস 2026 সালের প্রতিটি রমজানের প্রতিটি রাতে বাসা বাড়ির মধ্যে মা বোনেরা এমন করে এশা তারাবি বিতিরের নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মহিলা মা বোনকে বাসা বাড়িতে এই রমজানে বাসা বাড়িতে এশা তারাবি বিতিরের নামাজ সুন্দর সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।